সবাইকে স্বাগতম string.h এর ব্যবহারের দ্বিতীয় পর্বে। আজকে আমরা দুইটা ফাংশন দেখব। একটা হচ্ছে যে দুইটা স্ট্রিং কম্পেয়ার করার ফাংশন, আর একটা হচ্ছে যে একটা স্ট্রিং কে অন্য একটা স্ট্রিং এ কপি করার জন্য। তো আমরা ঝটপট লিখে ফেলি দুইটা স্ট্রিং দুইটা স্ট্রিং নিলাম, আমরা কপি করব। তো প্রথমে একটা স্ট্রিং আমরা ইউজার থেকে ইনপুট হিসেবে নিব এ যে স্ট্রিংটা সেটা আমরা ইউজার থেকে ইনপুট হিসেবে নিব। এখন এ স্ট্রিং এর উপাদানগুলা সবগুলাকে কপি করে আমি বিতে রাখবো। এই এর সব মানে এ স্ট্রিং টোটালটাকে কপি করে আমি বিতে রাখবো এবং বিটাকে আউটপুট হিসাবে দেখাবো। সেটা আমি কিভাবে করতে পারি? এর জন্য আমার ফাংশন হচ্ছে str copy। str copy ফাংশনটা আমি কল করলাম এবং বি কমা এ লিখবো। এই জিনিসটার মানে কি বোঝায়? বি কমা দুইটা প্যারামিটার এই ফাংশনে। তো এটা দ্বারা বোঝায় যে এ যেই স্ট্রিংটা আছে সেটা টোটালি কপি হয়ে বি তে চলে আসবে। তো আমরা এটা আউটপুট দেখি বি এবং আমরা চেক করি বাংলাদেশ। দেখি এটা হচ্ছে যে আমি ইনপুট দিচ্ছি এ তে, এখন আমি আউটপুট দেখবো বি এর। দেখি বি তেও বাংলাদেশ দেখায় কিনা। হ্যাঁ, বি তে বাংলাদেশ দেখাচ্ছে। তো এই হচ্ছে যে str copy যে ফাংশনটা। আচ্ছা, এবার আরেকটা ফাংশনে চলে যাই। এখন আমরা দেখবো দুইটা স্ট্রিং কম্পেয়ার করার যে ফাংশনটা। দুইটা স্ট্রিং কম্পেয়ার করার জন্য আমরা দুইটা স্ট্রিং নিব। তো দুইটাই ইউজার থেকে ইনপুট নিব, এরপরে দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করব। স্ট্রিং কম্পেয়ারের জন্য মানে মেন জিনিসটা কি, আসলে কোন জিনিসটা কম্পেয়ার করে? মূলত দুইটা স্ট্রিংকে ওই ফাংশনে ইনপুট হিসেবে দেওয়া হয়। এরপর ডিকশনারিতে যে জিনিসটা অ্যালফাবেটিক্যালি আগে আসবে সেই জিনিসটা যদি প্রথম স্ট্রিং, দুইটা স্ট্রিং তো দিচ্ছি, প্রথম স্ট্রিংটা যদি দ্বিতীয় স্ট্রিং এর আগে আসে ডিকশনারিতে, তাহলে -1 রিটার্ন করবে সেই ফাংশনটা। আর যদি দ্বিতীয় স্ট্রিংটা ডিকশনারিতে আগে আসে সেই ক্ষেত্রে সেই ফাংশনটা 1 রিটার্ন করবে। আর যে দুইটা স্ট্রিং দিলাম, দুটোটা স্ট্রিং এ যদি হুবহু সেম হয় সেই ক্ষেত্রে আমার এই ফাংশনটা রিটার্ন করবে 0। আর ডিকশনারিতে যদিও মানে ক্যাপিটাল আর স্মল এর কোনো ঝামেলা নাই। এখানে যদি আমি দুইটা স্ট্রিং সেম দিলাম বাট অ্যালফাবেটিক্যালি দুইটার মধ্যে ঝামেলা আছে, মানে চেঞ্জ আছে, সেক্ষেত্রে যদি ক্যাপিটাল আর স্মল কম্পেয়ার হয় সেক্ষেত্রে ক্যাপিটালটাকে আগে দেবে। অর্থাৎ যদি মানে ক্যাপিটালটাকে আগে বিবেচনা করবে। অর্থাৎ যদি প্রথম ফাংশনে প্রথম স্ট্রিং এ আমার ক্যাপিটালটা থাকে তাহলে রিটার্ন করবে -1, আর ক্যাপিটালটা যদি দ্বিতীয় স্ট্রিং এ থাকে সেক্ষেত্রে রিটার্ন করবে 1। তো আমরা দেখি, আমরা ফাংশনটা কল করি strcmp। এটা হচ্ছে ফাংশন, বাট এটা তো একটা নাম্বার রিটার্ন করবে, ঠিক না? তো ওই নাম্বারটা রাখার জন্য একটা ভ্যারিয়েবল দরকার। সেক্ষেত্রে x একটা ভ্যারিয়েবল আমরা এটা রাখি, আগে ডিক্লেয়ার করে নিই ইন্টিজার x, এবং x এ আমি নাম্বারটা রাখবো a, b। a এবং b দুইটা স্ট্রিং কে আমি কম্পেয়ার করব এবং আউটপুটে আমি এই নাম্বারটা দেখব। %d x। আচ্ছা, তাহলে আমরা রান করি। প্রথমে -1 একটা দেখি, মানে প্রথম স্ট্রিংটা আগে। আমি দিই অ্যাপল আর দিই ব্যাট। সেক্ষেত্রে অ্যাপল ডিকশনারিতে আগে আসে, সো -1 প্রিন্ট করব। আবার ব্যাট আগে দেই, অ্যাপল পরে দিই, তাহলে দেখি 1 করে কিনা। 1 সেম টু সেম দিয়ে দেখি, দুইটাই অ্যাপল। জিরো আউটপুট দেখাচ্ছে। আর অ্যালফাবেটটা ক্যাপিটালটা দিই, এই যে
ক্যাপিটাল এ দিয়ে অ্যাপল লিখলাম, এবার স্মল এ দিয়ে অ্যাপল লিখলাম, তাহলে এটাকে আগে গণ্য করবে ক্যাপিটাল যেটা আছে, সেক্ষেত্রে -1 প্রিন্ট করবে। হ্যাঁ, -1। এই ছিল String.h এর ব্যবহার। সামনে থেকে আমরা স্ট্রিং এর আরো অনেক প্রোগ্রাম করব। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।